আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দেখছেন ইলেকট্রনিক সার্ভিস সেন্টার, সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা দেখুন, এটা একটা ফ্রেশ কন্ট্রোলার, 48 ভোল্টের। এটা একটা ফ্রেশ কন্ট্রোলারটা অল্প দিন ব্যবহার হয়েছে, তো আমি এটাই প্রথম খুলেছি। তো এই কন্ট্রোলারগুলোর কি প্রবলেম, অনেক ভালো ভালো কন্ট্রোলার যেগুলো এই ড্রাইভার সেকশনগুলো সমস্যা হওয়ার কারণে কন্ট্রোলারগুলো বাতিল হয়ে পড়ে থাকতেছে। একটু চিপ লেভেলের সমস্যাগুলো সমস্যা ছোট, কিন্তু এর সমাধানটা খুব কঠিন এরকম একটা মনে হয়। কিন্তু এটা যদি ভালোভাবে ট্রেস করা যায় এবং জানা যায়, ডায়াগ্রাম সহকারে এই ড্রাইভার সেকশনগুলো যদি বোঝা যায়, তাহলে কিন্তু এই কাজগুলো খুবই সহজ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যাতে এই কাজগুলো করতে পারেন, এই জন্য আমার এই ভিডিওগুলো করা। এবং আপনারা এই ভিডিওগুলোতে যদি হেল্প পান, অনেকে আমাকে কমেন্ট করে বলেন, ভাই আপনার এই ভিডিওগুলো দেখে আমি খুব উপকৃত হই। তো আমার এই উপকৃত কথা শুনে আমার কাজের প্রেরণা আমি পেয়ে যাই। তো এই কন্ট্রোলারগুলো সার্ভিস করার জন্য এই যে এই আপার ড্রাইভার সেকশন, এখানে দেখুন বন্ধুরা, আমি ধাপে ধাপে ভিডিওগুলো দিব যাতে আপনাদের উপকার হয়। এই কন্ট্রোলারের কাজগুলো আমি 8-10টা পার্ট তৈরি করব ধাপে ধাপে। 8-10টা পার্ট আমি আপনাদেরকে দেখাবো। তো এই 8-10টা পার্ট যদি আপনারা ভালোভাবে দেখেন, এবং আমি নিয়মিত ভিডিওগুলো দেব। আমি অনেকদিন যাবৎ ব্যস্ত ছিলাম এবং আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি ভিডিওগুলো করতেছিলাম না। তো এখন ইনশাল্লাহ আমি ভিডিওগুলো করব, আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং যে কোনো প্রয়োজনে আমাকে কল করবেন। আমার ঠিকানা হাটফুলবাড়ি, সারিয়াকান্দি, বগুড়া। এবং আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দেব, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো প্রবলেমে আপনারা আমাকে ফোন করবেন বা প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে কল দেবেন। তো কাজের কথাই যাই। তো এখানে দেখুন, এখানে 12টা মসফেট 3টা ফেস আউট করে। এটা মোটরটা আমাদের এই 48 ভোল্টের মোটরটা কিন্তু 3 ফেজ, যার কারণে 3টা তারতে ফেস আউট হয়। তো এই 4টা মসফেট মিলে একটা ফেজ, 4টা মসফেট মিলে একটা ফেজ, 4টা মসফেট মিলে একটা ফেজ। এবং 4টা মসফেটের মধ্যে দুইটা মসফেট কিন্তু আপার, অর্থাৎ হচ্ছে পজিটিভের সাথে সংযুক্ত করা থাকে, আর 2টা মসফেট কিন্তু লোয়ার, অর্থাৎ হচ্ছে নেগেটিভের সাথে সংযুক্ত করা থাকে। আমি ডিটেইলসলি আপনাদেরকে এই ভিডিওগুলো দেব এবং নিয়মিত, এবং কন্ট্রোলারগুলোর প্রবলেম আমি প্র্যাকটিক্যালি আমি সরাসরি আপনাদেরকে দেখাবো, প্রবলেমগুলো সলভ করে দেখাবো। কাজগুলো যে কাজে আসুক আমি আপনাদেরকে ভিডিও করে করে আপনাদের প্রবলেমগুলো দেখাবো এবং সলিউশনগুলোর সাথে সাথে আমি দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, এই যে পজিটিভ টার্মিনাল, এই পজিটিভ 48 ভোল্টের পজিটিভ সাপ্লাই কিন্তু মসফেটের, দেখুন বন্ধুরা, মসফেটের কিন্তু এই যে মাঝখানে দেওয়া থাকে। এই যে দেখুন পজিটিভ সাপ্লাইটা, এই যে দেখুন মসফেটের মাঝখানে দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে ড্রেনে দেওয়া আছে। এই যে 2টা মসফেটের ড্রেনে দেওয়া আছে।
আর এই দুটো মসফেটের কিন্তু নেগেটিভ সাপ্লাইটা, এই যে দেখুন এই বারটা, এটা কিন্তু নেগেটিভ সাপ্লাই। নেগেটিভটা দেখুন এই যে এই ধারে দেওয়া আছে, এই যে এই ধারে দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে সোর্সে দেওয়া আছে। এই যে এই দুইটা সাপ্লাই কিন্তু নেগেটিভ সাপ্লাই কিন্তু মসফেটের সোর্সে দেওয়া আছে। আর এই দুইটা সাপ্লাই কিন্তু পজিটিভ সাপ্লাই এই যে ড্রেনে দেওয়া আছে। এই যে একটা, এই যে একটা ড্রেনে দেওয়া আছে। তো এই চারটা মসফেট এখানে চলবে, একটা ফেজ তৈরি করবে, একটা ফেজ সাপ্লাই তৈরি করবে। অর্থাৎ হচ্ছে যেই দুটা মসফেট, এই দুটা মসফেট পজিটিভ সাপ্লাই চলে, এটা হচ্ছে আপার মসফেট। আর এই আপার মসফেট চালু বন্ধ করার জন্য আপার ড্রাইভার সেকশন ব্যবহার করা হয়। আর এই দুইটা মসফেট চালু বন্ধ করার জন্য লোয়ার মসফেট ব্যবহার করা হয়। অর্থাৎ এই ফেজটা একবার একবার এই মসফেট দিয়ে চালু হবে, একবার বন্ধ হবে, অর্থাৎ একবার হাই হবে একবার লো হবে। কারণ এটা হচ্ছে এসি সিগন্যাল তৈরি হওয়া লাগবে, অর্থাৎ হচ্ছে এরকম সিগন্যাল তৈরি হতে হবে। অর্থাৎ একবার উপর দিকে হাই হবে, একবার নিচের দিকে লো হবে। তো বন্ধুরা, আমি এলে ডিটেলস এই এই কথাগুলো আমি আপনাদেরকে ডিটেলসে বোঝাবো। তো এখানে বুঝতে হবে, আমি এখানে দেখুন এই যে দুইটা মসফেট আট করে রেখেছি, এটা কিন্তু এন চ্যানেল মসফেট। অর্থাৎ আপনারা যদি এই চারটা মসফেট কিভাবে কাজ করে এবং এই ড্রাইভার সেকশনগুলো কিভাবে মসফেটক চালায়, রান করে, বন্ধ করে, আর এই ড্রাইভার সেকশন আবার কার মাধ্যমে চলে, এই এমসিইউ অর্থাৎ হচ্ছে আমরা সিস্টেম আইসি বলি, অথবা মাইক্রো কন্ট্রোলার আইসি বলি, অথবা এমসিইউ বলি, যাই যেটাই বলুক না কেন, এখান থেকে আবার ড্রাইভার সেকশন পরিচালিত হয়। কিভাবে পরিচালিত হয় এই বিষয়টা যদি আপনারা ভালোভাবে বোঝেন, তো এই কাজগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে করতে পারবেন। তো আমি ডায়াগ্রাম আর্ট করে রেখেছি, এই ডায়াগ্রামটা আপনারা ভালোভাবে বুঝবেন। আপার ডায়াগ্রামটা বুঝবেন, ড্রাইভার সেকশনের ডায়াগ্রাম, লোয়ার ড্রাইভার সেকশনের ডায়াগ্রাম বুঝাবো। তারপরে মাইক্রো কন্ট্রোলারের কার্যক্রমগুলো বুঝাবো। তারপরে হলো ফিডব্যাক সিগন্যাল তৈরি করে, ফিডব্যাক সিগন্যাল জন্য যে এই আইসিটা ব্যবহার করা হয়, এই আইসির কার্যক্রম বুঝাবো। ধাপে ধাপে 5 ভোল্ট সেকশন বুঝাবো, 14 ভোল্টের সেকশনটা বুঝাবো। ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওগুলো দেখবেন এবং যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, যে কোনো ভাবে আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, তো দুইটা মসফেট আমি পরিচালনা করার জন্য যে ড্রাইভার সেকশন এবং মাইক্রো কন্ট্রোলার আইসি থেকে সিগন্যাল এসে কিভাবে পরিচালিত হয় আমি সেটা বুঝাচ্ছি। তো আপনারা খুবই মনোযোগ সহকারে বুঝবেন। তো বন্ধুরা, এমনভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ভিডিওগুলো যেন এমনভাবে আমি তৈরি করতে যাচ্ছি যে আপনারা আমার সামনাসামনি আর আমি আপনাদের সামনাসামনি, এরকম আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম এই ড্রাইভার সেকশন তৈরি করা হয়েছে এই জন্যেই, এই ড্রাইভার রান হওয়ার পরে এই জায়গায় এই গেট, এটা মসফেটের গেট, ড্রেন, সোর্স। মসফেটের গেটে পজিটিভ সাপ্লাই লাগবে, এই মসফেট রান করতে গেলে পজিটিভ সাপ্লাই লাগবে। আর ড্রেন দিয়ে আউট হয়ে যাবে, সরি বন্ধুরা, সোর্স দিয়ে আউট হয়ে যাবে, ড্রেনে আমরা পজিটিভ সাপ্লাই দেব। তো পজিটিভ সাপ্লাই 48 ভোল্ট, যেহেতু আমাদের কন্ট্রোলারটি 48 ভোল্টের, তো পজিটিভ সাপ্লাইটি কিন্তু আমাদের 48 ভোল্ট ড্রেনে দেওয়া আছে, এই দুটো কিন্তু শর্ট আছে, আর এই সোর্স দুটো কিন্তু শর্ট আছে। এই সোর্স দিয়ে কিন্তু মোটরের একটা ফেজ তার আউট হবে, আর ড্রেনে সাপ্লাই দেওয়া হবে। মূলত এই 48 ভোল্ট কিন্তু এই সোর্স দিয়ে পার হয়ে মোটরে যাবে। তো কখন যাবে? যখন এই গেটে পজিটিভ সাপ্লাই আসবে, অর্থাৎ হচ্ছে এই যে দেখুন আমরা এখানে 14 ভোল্ট দিছি, দেওয়া আছে, কোম্পানি দিয়ে রাখছে। তো এই 14 ভোল্টটা মূলত এই 14 ভোল্টকে এই গেটে আনতে হবে।
এই 14 ভোল্টটা এই গেটে আনতে হবে, এটা পজিটিভ 14 ভোল্ট। এই পজিটিভ 14 ভোল্ট এই ডায়োড দিয়ে পাস হয়ে এই পিএনপি ট্রানজিস্টর হয়ে এই ডায়োড পার হয়ে এই রেজিস্টর পার হয়ে এই গেটে যখনই আসবে তখনই এই গেট যখনই পজিটিভ সাপ্লাই 14 ভোল্ট পাবে তখনই কিন্তু এই মসফেটটা রান হবে। এইটা দুটো একসাথে রান হবে যেহেতু দুটো প্যারালালে দেওয়া আছে। আর এই যখনই এই মসফেটটা রান হবে তখনই কি এই গেট আর সোর্স কিন্তু শর্ট হয়ে যায় বন্ধুরা, ভেতর থেকে এই মসফেটের ভেতরে কিন্তু শর্ট হয়ে যায়। অর্থাৎ শর্ট হয়ে গেলে এখানে যদি 48 দেওয়া থাকে 48 পার হবে, 42 দেওয়া থাকে 42 পার হবে, 30 দেওয়া থাকলে 30 ভোল্ট দেওয়া থাকলে 30 ভোল্টই পার হয়ে যাবে। সিস্টেমটা এটাই। তো বন্ধুরা আপনারা জানেন যে একটা তারের সাথে একটা তার যখন সংযুক্ত হয়ে যায়, একটা তারের সাথে যখন একটা তার সংযুক্ত হয়ে যায় তখন এখানে এই তারের সাথে যা ভোল্ট থাকে তখন এই তারে পার হয়ে যায়। তো তেমনি এই ড্রেনের এই লেগের সাথে এই লেগ কিন্তু ওপেন থাকে। যখনই এই গেটটা 14 ভোল্ট 15 ভোল্ট বা 10 ভোল্ট যে পজিটিভ সাপ্লাই পায় তখনই কিন্তু এই গেট আর এই ড্রেন কিন্তু এভাবে শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে কি হয়, এই 48 ভোল্ট এই সোর্স দিয়ে পার হয়ে এখানে আসে। আর মোটরের তারটা এখানে আছে দেওয়া আছে, অর্থাৎ মোটরের একটা ফেস তার এখান থেকে পাওয়া গেল এবং মোটরটা মুভিং করলো। তো কিভাবে এই 14 ভোল্ট এখানে পার হবে? আর সব সময় যদি এখানে 14 ভোল্ট পার হয়ে থাকে তাহলে কি হবে, মসফেটটা সব সময় রান হয়ে থাকলো। তাহলে মসফেটটা যদি সব সময় রান হয়ে থাকে তাহলে এই 48 ভোল্টের পজিটিভটা সব সময় এখানে পাওয়া থাকলো। তাহলে কি হবে, আমার সিগন্যাল তৈরি হবে না। অর্থাৎ হচ্ছে পজিটিভ সাপ্লাই থাকতে হবে একবার, একবার নেগেটিভ সাপ্লাই থাকতে হবে। অর্থাৎ হচ্ছে হাই লো এরকম একটা সিগন্যাল তৈরি হবে, যার কারণে এই মসফেট দুটা অফ হবে, পরের মসফেট দুটা রান হবে। পরের মসফেটে যেহেতু এই যে সোর্সের সাথে সংযুক্ত করা আছে, এই যে সোর্সের সাথে সংযুক্ত করা আছে, এই যে সোর্সের সাথে সংযুক্ত করা আছে, এই সোর্সের নেগেটিভ দ্বারা রান হবে। এই যে নেগেটিভ দ্বারা রান হয়ে নেগেটিভ সাপ্লাইটা কিন্তু এই ড্রেন দিয়ে পাস হবে। নেগেটিভ সাপ্লাই কিন্তু আবার এই ড্রেন দিয়ে পাস হলে পরেরটাতে তাহলে কিন্তু আবার নেগেটিভ ভোল্ট তৈরি হবে এবং একই ফেজ তার দিয়ে পাস হয়ে যাবে। বন্ধুরা আমি ডিপলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যদি কেউ না বোঝেন আমাকে ফোন করবেন অথবা যে কোনো ভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন এই 14 ভোল্ট আমি কিভাবে এই গেটে আনবো, 14 ভোল্ট কিভাবে এই গেটে আসছে এবং একবার আসবে একবার আসবে না, একবার আসবে একবার আসবে না, এটা কিভাবে নির্ভর করবে কিভাবে এই কাজটা সম্পূর্ণ হবে। তো বন্ধুরা দেখুন এই কাজটা সম্পূর্ণ হওয়ার জন্য তিনটা ট্রানজিস্টর লাগবে। এটা কিন্তু আমি পজিটিভ সাপ্লাইয়েরটা বুঝাচ্ছি, দুইটা মসফেটের বুঝাচ্ছি। তো এখানে একটা এনপিএন ট্রানজিস্টর, এখানে দুইটা পিএনপি ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টরে কি হয়, এনপিএন ট্রানজিস্টর রান করতে গেলে বেজে কিন্তু পজিটিভ সাপ্লাই লাগবে। এনপিএন ট্রানজিস্টর অর্থাৎ হচ্ছে এন সাপ্লাই নিবে এন সাপ্লাই আউট করবে। কখন আউট করবে, যখন বেজে পজিটিভ সাপ্লাই পাবে। এনপিএন ট্রানজিস্টরের শর্ত হচ্ছে এন সাপ্লাই ইমিটারে নিবে, ইমিটারে যখন এন সাপ্লাই অর্থাৎ নেগেটিভ সাপ্লাই ইমিটারে দেওয়া থাকবে, এই যে দেখুন 2.2K রেজিস্টর দিয়ে এখানে কিন্তু নেগেটিভ সাপ্লাই দেওয়া আছে। অথবা অনেক সময় দেখা যায় একবারে সরাসরি এখানে নেগেটিভ সাপ্লাই ইমিটারে দেওয়া থাকে। তো এই ইমিটারের নেগেটিভটা এই কালেক্টরে পৌঁছবে কখন, যখন এখানে পজিটিভ সাপ্লাই আসবে। তো কি হয়, যখন এই মাইক্রো কন্ট্রোলার আইসি এরকম একটা সিগন্যাল প্রদান করে, যে সিগন্যালটা হচ্ছে একবার হাই হয় একবার লো হয়, একবার হাই হয় একবার লো হয়। অর্থাৎ হচ্ছে হাই লো বলতে এরকম বোঝায় যে একবার 0 একবার 1, 0 মানে নেগেটিভ 1 মানে পজিটিভ, 0 মানে নেগেটিভ 1 মানে পজিটিভ। ধরুন এই মাইক্রো কন্ট্রোলারটা এই এমন সময় এই সময় 1 সাপ্লাই দিছে, অর্থাৎ হচ্ছে পজিটিভ সাপ্লাই দিছে। তো পজিটিভ সাপ্লাই যখনই 1 দিছে তখনই পজিটিভ সাপ্লাই 1 মানে হচ্ছে ধরুন 3 ভোল্ট বা 4 ভোল্ট। মাইক্রো কন্ট্রোলার এটা নিয়ম করে দেয় কত ভোল্ট আসবে, সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারটা সেট আপ করে দেওয়া আছে। যেভাবে ধরলাম আমি
ওয়ান মানে পজিটিভ সাপ্লাই অর্থাৎ 3 ভোল্ট, 3 ভোল্ট আছে এখানে, এই বেজে 3 ভোল্ট আছে। তাহলে কি হয়েছে, এনপিএন ট্রানজিস্টরের বেজে যখনই পজিটিভ সাপ্লাই আসে তখনই কিন্তু এই এনপিএন ট্রানজিস্টর চালু হয়ে যায়। অর্থাৎ কিভাবে চালু হয়, এনপিএন ট্রানজিস্টর তখন কিন্তু এই ইমিটার কিন্তু এই কালেক্টরের সাথে শর্ট হয়ে যায় যখন এটি পজিটিভ সাপ্লাই আসে। যখন পজিটিভ সাপ্লাই বেজে আসে তখনই কিন্তু এই ভিতরে কিন্তু এনপিএন ট্রানজিস্টরের ভিতরে কিন্তু ইমিটার আর কালেক্টর শর্ট হয়ে যায়। ইমিটার আর কালেক্টর যখন শর্ট হয়ে যায় তখন কি হয়, এই যে এই বডিটা অর্থাৎ নেগেটিভ সাপ্লাইটা, এখানে যে নেগেটিভ সাপ্লাই দেওয়া আছে এই নেগেটিভটা কিন্তু এই যে এই কালেক্টরে পাস হয়। এই কালেক্টরে পাস হলে কি হয় দেখুন, এখানে কিন্তু আবার পিএনপি ট্রানজিস্টর দেওয়া আছে। পিএনপি ট্রানজিস্টরের বেস কিন্তু কি নেগেটিভ পাওয়া লাগবে। পিএনপি অর্থাৎ হচ্ছে পজিটিভ সাপ্লাই নিয়ে পজিটিভ আউট করবে। এই যে পজিটিভ যে 14 ভোল্ট এখানে দেওয়া আছে, এই যে ইমিটারে 14 ভোল্ট পজিটিভ সাপ্লাই দেওয়া আছে, কিন্তু এই কালেক্টরে যাচ্ছে না। কখন যাবে, যখন এর বেসটা এই এই পিএনপি ট্রানজিস্টরের বেস কিন্তু নেগেটিভ সাপ্লাই লাগবে। এই যে দেখুন পিএনপি অর্থাৎ পি দিয়ে, পি থাকলে পি দেওয়া থাকবে ইমিটারে, কালেক্টর দিয়ে পি বের হয়ে যাবে। কখন বের হয়ে যাবে, এই এন সাপ্লাইটা বেজে লাগবে, এন সাপ্লাইটা বেজে লাগবে। আমি আপনাদেরকে একটু বুঝাই, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর অর্থাৎ ধরলাম এটা বেজ, এটা বেজ মানে এন, আর পি হলো এটা ধরলাম ইমিটার, এটা বেজ। এই কালেক্টর হলো, এটা হলো কালেক্টর। তাহলে হলো পিএনপি ট্রানজিস্টরে পি নিয়ে কালেক্টর দিয়ে পি আউট করবে। কখন আউট করবে, যখন এই বেসটা নেগেটিভ হবে। তো আমার তো এখানে নেগেটিভ পার হয়ে যাচ্ছে, যখন নেগেটিভ পার হয়ে যাচ্ছে তখন কি হয়েছে, আমার এই পিএনপি ট্রানজিস্টরের বেসটা নেগেটিভ পাইছে, আর এখান থেকে 14 ভোল্ট কিন্তু এখানে ইমিটারে দেওয়াই আছে আগের থেকে। যখনই এটি নেগেটিভ পাইছে তখনই কিন্তু 14 ভোল্ট এই কালেক্টরে পাস হয়েছে। কালেক্টরে পাস হওয়ার পরে কি হয়েছে, কালেক্টরে যখনই পাস হয়েছে তখনই ডায়োড দিয়ে কিন্তু এই 14 ভোল্ট কিন্তু এখানে আসছে। এখানে একটা 48 ওহমস থেকে 100 ওহমসের মধ্যে যে কোনো একটা রেজিস্টর থাকবে, এই রেজিস্টর দিয়ে কিন্তু 14 ভোল্ট এখানে পার হবে। এবং এটি 10 ওহমস অর্থাৎ হচ্ছে 0 ওহমস থেকে 10 ওহমস পর্যন্ত বা 15 ওহমস পর্যন্ত, এখানে 15 ওহমস পর্যন্ত একটা রেজিস্টর ব্যবহার করে কোম্পানি। এই রেজিস্টর হয়ে কিন্তু গেটে 14 ভোল্ট পার হয়ে যাচ্ছে। যখনই গেটে 14 ভোল্ট পার হয়েছে এখানে সাথে সাথে এখানেও পার হয়েছে, এই দুটা মসফেটই পার হয়েছে। যখনই 14 ভোল্ট এখানে পাইছে, আর আগের থেকে এখানে ড্রেনে কিন্তু 48 ভোল্ট দেওয়া আছে, এখানে পজিটিভ যে সাপ্লাই পাইছে তখনই কিন্তু এই ড্রেন থেকে সোর্সে কিন্তু এই 48 ভোল্ট পার হয়ে গেছে। পার হয়ে যখনই মোটরে গেছে, মোটরে ফেস পাইছে, মোটর রান করছে। আচ্ছা, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে 48, এখানে যে 14 ভোল্ট এখানে পার হয়ে ডায়োড দিয়ে পাস হয়েছে, সেই সাথে একই সাথে কিন্তু 14 ভোল্ট এই পাশ দিয়ে এর বেজেও যাচ্ছে। এখন 14 ভোল্ট যে এর বেজে যাচ্ছে দেখুন বন্ধুরা, এটাও কিন্তু একটা পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টরের শর্ত হচ্ছে বেস পজিটিভ সাপ্লাই পাওয়া লাগবে। সরি বন্ধুরা, বেস কিন্তু নেগেটিভ সাপ্লাই পাওয়া লাগবে। যেমন এখানে এটার বেস নেগেটিভ পাইলো আর পজিটিভটা ইমিটার থেকে কালেক্টর চলে গেল। আর এখানে বেস কিন্তু পজিটিভ পাইছে। আর পিএনপি ট্রানজিস্টরের বেস যখন পজিটিভ পায় তখন কিন্তু পিএনপি ট্রানজিস্টর রান হয় না, কাজ করে না। নেগেটিভ সাপ্লাইয়ে কাজ করে, পজিটিভ সাপ্লাইয়ে কাজ করে না, যার কারণে পজিটিভটাই শুধু এই দিকেই গেল আর এখানে এসে কিন্তু থেমে থাকলো। এখানে এসে এই ট্রানজিস্টর কিন্তু রান করলো না, কারণ হচ্ছে এর বেজে লাগবে নেগেটিভ, আসছে হলো পজিটিভ, যার কারণে এই ট্রানজিস্টরটা এখানে অফ থাকলো, এখানে কোনো কার্যক্রম সম্পূর্ণ হলো না। তো যখনই আবার মাইক্রো কন্ট্রোল এটা সম্পূর্ণ হলো, পরের বার এখানে কিন্তু এরকম একটা সিগন্যাল আসে মাইক্রো কন্ট্রোলার থেকে, কিন্তু এখানে এইভাবে একটা সিগন্যাল আসে, অর্থাৎ হচ্ছে পিডাব্লিউএম, পালস ওয়াইড মডুলেশন, এরকম একটা সিগন্যাল আসে, নিচের দিকে লো উপর দিকে হাই। আচ্ছা, তাহলে পজিটিভ যখন হয় তখন কিন্তু উপর দিকে থাকে, আর নিচের দিকে যখন হয় তখন কিন্তু নেগেটিভ সিগন্যাল। অর্থাৎ নেগেটিভ সিগন্যাল যে যখন আসে তখন কিন্তু এখানে ধরুন 3 ভোল্টের নেগেটিভ সাপ্লাই আসছে, 3 ভোল্টের যখন নেগেটিভ সাপ্লাই আসছে তখন কিন্তু এটা কি এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টরের বেজে কিন্তু পজিটিভ সাপ্লাই লাগবে চালু হওয়ার জন্য, কিন্তু এখানে কিন্তু নেগেটিভ 3 ভোল্ট আছে বা 5 ভোল্ট আছে।
তাহলে কি এই ট্রানজিস্টরটা আর রান করলো না, যার কারণে এই ইমিটার আর কালেক্টর কিন্তু শর্ট হতে পারলো না, যার কারণে নেগেটিভ এখানেই থাকলো, কালেক্টরে কোনো নেগেটিভ সাপ্লাই নাই, যার কারণে এই পিএনপি ট্রানজিস্টরের বেস কিন্তু নেগেটিভ পারলো না, যার কারণে এই পিএনপি ট্রানজিস্টরও আর রান করলো না। আর এখান থেকে যে 14 ভোল্ট দেওয়া আছে, এই 14 ভোল্ট কিন্তু এখানেই থেমে থাকলো, এবং এখানে রেজিস্টর 510 ওহমসের রেজিস্টর দিয়ে বেজে দেওয়া আছে, বেজেও কিন্তু 13 ভোল্ট বা 13.5 ভোল্ট এরকম একটা ভোল্ট এসে পৌঁছে থাকলো। আর এই ইমিটার আর কালেক্টর শর্ট হতে পারলো না, যার কারণে এখানে কিন্তু 14 ভোল্ট আসলো না। 14 ভোল্ট না আসার কারণে এখানে জিরো হয়ে থাকলো। আর জিরো যখনই হয়েছে তখনই কিন্তু এই পিএনপি ট্রানজিস্টরের বেস কিন্তু এখানে জিরো হয়েছে, জিরো মানে নেগেটিভ হয়েছে। যখনই নেগেটিভ হয়েছে তখনই কিন্তু এই যে এই ট্রানজিস্টরটা রান করছে। কিভাবে রান করছে? এই যে এখান থেকে একটা, এই যে এখানে যে পজিটিভ সাপ্লাইটা আছে ইমিটার, এই যে ইমিটারের যে পজিটিভ সাপ্লাই, ইমিটার আর কালেক্টর শর্ট হয়ে গেছে। ইমিটার কালেক্টর শর্ট হয়ে যাওয়ার কারণে এখানে এই মোটরটা আবার পরের বার ডিসচার্জ করে। অর্থাৎ হচ্ছে এই মসফেটটা একবার চার্জ করা লাগবে, অর্থাৎ হচ্ছে একবার রান হওয়া লাগবে, একবার অফ হওয়া লাগবে, একবার অন হওয়া লাগবে, একবার অফ হওয়া লাগবে। এটা এই ট্রানজিস্টরটা অফের কাজ করে, আর এই ট্রানজিস্টরটা অনের কাজ করে। চার্জ ডিসচার্জ পরের বার যাতে এই মসফেটটা আবার রান হয়, যার কারণে ডিসচার্জ করা লাগে। তো বন্ধুরা খেয়াল করুন, অনেকগুলো কন্ট্রোলার এই তিনটা মসফেট, এই তিনটা ট্রানজিস্টরের কার্যক্রম অনেকে আপনারা বোঝেন না, যার কারণে এই ট্রানজিস্টরের কার্যক্রম না বোঝার কারণে এই সেকশনগুলো চালু করতে পারেন না, ডিপলি বোঝেন না, ভিতরগত কাজগুলো বোঝেন না, যার কারণে এই কন্ট্রোলারগুলো পড়ে থাকে। তো এই কাজগুলো যদি আপনারা ভালোভাবে বোঝেন, যারা ভালো পারেন তারা তো পারেন, তারা আমার এই ভিডিও উপেক্ষা করে চলে যাবেন। আর যারা পারে না তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা। যারা কম পারে, মূলত আমি এই যে যে টেকনিশিয়ান গুলো শুরু করতেছে, বা যে টেকনিশিয়ান গুলো অন্যান্য কাজ করে এই কাজগুলো করে না, অনেকদিন যাবত কাজ করে কিন্তু এগুলো করে না, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমার এই ভিডিওগুলো। বন্ধুরা, আমি বুঝাতে চেষ্টা করলাম যে এই দুইটা মসফেট রান হয় কিভাবে, অন অফ করা যায় কিভাবে, করে কোম্পানি কিভাবে, সেটা আমি বোঝানোর, এটা কিন্তু এখানে দেওয়াই আছে, শুধু আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি কোন তারটা কোন দিকে গেছে, কোন লাইনটা কোন দিকে গেছে, কার সাথে কত ওহমসের রেজিস্টার থাকে। দেখুন বন্ধুরা, মাইক্রো কন্ট্রোলার থেকে যে প্রথমে সিগন্যাল আসে সেটা কিন্তু একটা রেজিস্টার হয়ে আসে, সেটা কিন্তু 2.2K, অর্থাৎ হচ্ছে 1.5K থেকে 2.2K রেজিস্টার ব্যবহার করে। তারপরে এখানে কিন্তু ইমিটার এনপিএন ট্রানজিস্টর, এখানে ইমিটারে কিন্তু অনেক সময় বডির সাথে সরাসরি শর্ট করে দেয়, অথবা 1.5K অথবা 2.2K রেজিস্টার দিয়ে ইমিটারে দেয়। আবার ইমিটার থেকে কালেক্টরে পাস হয়ে যায় নেগেটিভ, পাস হয় না সেটা নির্ভর করে এই মাইক্রো কন্ট্রোলার আইসির সিগন্যালের উপরে। আর এই 14 ভোল্ট একটা ডায়োড দিয়ে M7 ডায়োড দিয়ে পাস হয়ে ইমিটারে আসে, ইমিটারে এই পিএনপি ট্রানজিস্টর ইমিটারে আসে। আর পিএনপি ট্রানজিস্টর ইমিটার আর বেজের মধ্যে একটা রেজিস্টর ব্যবহার করে, সেই রেজিস্টর কিন্তু 510 ওহমসের একটা রেজিস্টর। আচ্ছা, তারপরে আবার এখানে একটা ডায়োড ব্যবহার করে, ডায়োডের পর সিরিজে আর একটা রেজিস্টর 48 ভোল্ট থেকে 48 ওহমস থেকে 100 ওহমসের মধ্যে যে কোনো একটা রেজিস্টর এখানে ব্যবহার করা থাকে। এই রেজিস্টরের মাথা থেকে সিরিজ করে নিয়ে এখানে কিন্তু 0 ওহমস থেকে অনেক সময় সরাসরি দেওয়া যায়,
অনেক সময় 2.2 ওহমস দেয়, অনেক সময় 4.7 দেয়, অনেক সময় 10 ওহমস দেয়, অনেক সময় 15 ওহমস দেয়, দিয়ে এর গেটে সিগন্যালটা নেয়। সেম এখানে ওই একইভাবে নেয়। আর এখানে কিন্তু এই পিএনপি ট্রানজিস্টরে সরাসরি সংযোগটা কালেক্টর থেকে বেজের সাথে সরাসরি সংযোগ থাকে। আবার ইমিটার থেকে সরাসরি কিন্তু এই যে এর গেটের সাথে সংযোগ থাকে। আবার মোটরের যে আউটপুট আছে সেখান থেকে কিন্তু এই পিএনপি ট্রানজিস্টরের কালেক্টরের সংযোগ আছে। বন্ধুরা, এই সংযোগ আছে, কোনটা কার সাথে সংযোগ আছে আমি এটা বুঝাচ্ছি কি কারণে। অনেক সময় দেখা যাচ্ছে এই ট্র্যাকটা মিসিং করছে। সব ঠিক আছে, আপনারা ট্রানজিস্টর মাপতেছেন, পিএনপি ট্রানজিস্টর ওকে আছে, এনপিএন ট্রানজিস্টর ওকে আছে, M7টা ঠিক আছে, 2.2 রেজিস্টর সব ঠিক আছে, 48 ভোল্ট দেওয়া আছে, 48 ভোল্ট দেওয়া আছে, 10 ওহমস ঠিক আছে, সবকিছু ঠিক আছে, 100 ওহমস ঠিক আছে, কিন্তু মসফেট রান করতেছে না, মোটর চলতেছে না। কি কারণে চলতেছে না? দেখা যাচ্ছে এই লাইন ব্রেক করছে, অথবা এই লাইন ব্রেক করছে। এটা কার সাথে শর্ট? আপনি যদি শর্ট না মাপেন, দেখা যাচ্ছে যে এই ইমিটার যেহেতু এই লাইনগুলো যায় কন্ট্রোলারের ভিতর দিয়ে, অনেক সময় ভিতর দিয়ে যায়, অনেক সময় নিচ দিয়ে যায়। এটা 3 লাইনের, উপর দিয়ে লাইন যায়, নিচ দিয়ে যায়, মাঝখান দিয়ে যায়। এখন দেখতে দেখা যাচ্ছে সুন্দরী আছে, কিন্তু ভিতর থেকে দেখা যাচ্ছে একটা লাইন ব্রেক করছে। তাহলে কি হয়েছে? লাইন ব্রেক করছে মানে কি? আর পাসিং হওয়ার পাচ্ছে না, সিগন্যাল পাসিং হওয়ার পাচ্ছে না, ভোল্টেজ বা পাসিং হওয়ার পাচ্ছে না। তাহলে কি মসফেট গুলো রান করবে না? রান না করলে কন্ট্রোলার চালু হবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন ট্যাগ কোন দিকে গেছে, কোন লাইনটা কোন কার সাথে শর্ট আছে। এই শর্ট কোনটা কার সাথে শর্ট, এটা কিন্তু আগে ভালোভাবে বুঝতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন এবং উপকৃত হন, তাদের জন্য আমার এই ভিডিও করা। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনার প্রিয়জন বন্ধুর কাছে শেয়ার করে ভিডিওগুলো পাঠিয়ে দেবেন, যাতে করে আপনার নিচের নিচে যারা কাজ করে, অর্থাৎ হচ্ছে নিচের লেভেলে যারা কাজ করে, তাদেরকে উপরে ওঠার জন্য আমার এই ভিডিওগুলো শেয়ার করে সেই বন্ধুর কাছে পাঠিয়ে দেন, যাতে করে তারা উপকৃত হয়। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।